এইসব বিষয় ঘটেই থাকে। আর যাই হোক ভাইয়া, আমি তো অন্ধ, সৃষ্টিকর্তা আমাকে এইভাবেই বানাইছে। কি ব্যাপার রিয়া, তুমি এখানে কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে ওখানে দাঁড়াইতে বলছিলাম, তুমি এখানে কি করতেছো? আরে নয়ন ভাই, আপনি এখানে কি করেন? আরে আপন, তুমি এখানে কি করো আর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আর আপনি তো এই এলাকায় কখনো দেখি না, আজকে হঠাৎ করে আপনি এই এলাকায়? আরে আপন আর বলিও না, ওকে নিয়ে আমি এই এলাকায় একটু ঘুরতে আসছি। নয়ন, তুমি কি এই ভাইয়াটাকে চিনো নাকি? বলো তো আমাকে। আরে রিয়া, ও তো আমার দুঃসম্পর্কের ছোট ভাই, কেন চিনবো না ওকে আমি? ও তাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আর নয়ন ভাই, এই আপুটা আপনার কি হয়? আরে পাগল, ও তোর হবু ভাবি, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। নয়ন ভাই, আপনি একটু সাইডে আসুন তো, আপনার আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে সুমাইয়া, তুমি এখানে দাঁড়াবে, কোথাও যাবে না, আমি ওর সাথে একটু কথা বলাচ্ছি, চল আপন। হ্যাঁ আপন বলো। ভাই, আপনি পাগল হয়ে গেছেন, একটা অন্ধ মেয়েকে বিয়ে করবেন? আপনার কি মাথা মতো ঠিক আছে? নয়ন এখন কি কথা বলতে গেল? আরে আপন, তুমি সব কি কথা বলতেছো ভাইয়া? ওকে আমি ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। ভাই, ভালোবাসা সবকিছু না। আপনি একবার ভাবছেন আপনি যে মেয়েটাকে বিয়ে